তাহলে উনি জানলে তো আপনার অবশ্যই দেখতে আসতো তো। দেখি এটা আমি না, আমারও ইচ্ছে হয় দেখার, কারণ এত ক্লোজ ছিলাম দুজন, খুব ক্লোজ, ভেরি ওই বাসা কাছাকাছি ছিল, আড্ডা দিতাম একসাথে, অনেক আড্ডা, অনেক চা খাইছি, কফি খাইছি, আমার এখানেও চা খাইছি, সে খাইছি, আমার বাসায় খাইছি, ওর বাসায় আমি খাইছি, চা কফি খাইছি। বিয়ে করছিল, বউ তো মারা গেছে, লাগানো যে টিচার ছিল নসরিন খন্দকার মারা গেছে। না আসলে এটি আমি পরে ভাবি, যেটা বললাম, যেটা আসলে এই সেলফ সেন্সরশিপটা এখন খুব বেশি, এটা অনেকেই বলে। এই জন্যই স্বাধীনভাবে মত প্রকাশ করলেও মানে আতঙ্কে থাকে। অনেকে বলে কি যে টকশোতে দেখবেন যে এখন আমি না, ব্যাপারটা হলো তুমি স্বাধীনভাবে মত প্রকাশ করা গণতান্ত্রিক সংস্কৃতি এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ। অংশ। যে একটা দেশে যদি গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে শুধু যে মত প্রকাশের কথা বলছো তা না, অন্য বিষয়গুলো গণতন্ত্রের এগুলো বিঘ্নিত হবে। এটা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। এখন হলো যে আমাদের ওরা যেটা এটা ঠিক না করলে একটা জিনিস ঠিক করে লাভ নেই। এখন যদি আমরা বলি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা ইত্যাদি বলা, এটা তো একটা অংশ মাত্র, এটা তো একটা অংশ হিসেবে চলতে পারে না, গোটা সমাজ এটা। এখন আমরা সেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখন বুঝতে পারি, গণতন্ত্র কিভাবে চলে এটা আমরা কনস্টিটিউয়েন্সি যেটা আমরা তা বুঝি না, এবং যারা রাজনীতিবিদ তারা তো বুঝি বুঝছো যে অবস্থাটা এরকম থাকছে। এখন আওয়ামী লীগের তো সমস্যা আছে, রাজনৈতিক দল সমস্যা আছে। এখন বিএনপি এবং জামাত এদের যেটা এটা এদেশে চলবে, জিনিসটা বুঝতে হবে যে এদের রাজনীতি এদেশে চলবে, এদের রাজনীতি এটা একটা প্রবলেম। They are not solution. বিএনপি এবং জামাত, they are not solution. They are problem. এখন আওয়ামী লীগ, they are problem, at the same time they are solution. বুঝতে পারছো? প্রবলেম তো আছেই, সলিউশন আছে, কিন্তু বিএনপি এবং জামাত হলো অনলি প্রবলেম, there is no solution. They should not exist. আর আসলে কি মানে আমাদের মতো দেশে কিন্তু এটা হলো এক জিনিস। আর আমাদের এই মনোবৃত্তি আমাদের পরিহার করতে হবে, সেটা হলো যে জামাত চলে গেলে, ইসলাম চলে গেলে, ধর্ম চলে গেলে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগকে বুঝতে হবে, আওয়ামী লীগের মতো দল যারা ধর্ম নিরপেক্ষতার কথা, ধর্ম নিরপেক্ষতা নিয়েই তো আমার সমস্যা এখন উচ্চশিরা করে মানে বলতে এই ধর্ম নিরপেক্ষ দল তাদের সমস্যা হলো তারা ধর্ম এবং জামাত, তাই না, ওটাকে সমান্তরাল করে কিন্তু ধর্মের সাথে জামাতের কোন সম্পর্ক, আর ধর্মকে শত্রু মনে করার কোনো কারণ নেই, এটা থাকবে, এটা রিয়েলিটি, এটা বাস্তব, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এইটা যে ধর্মের বিরুদ্ধে কথা আমি বলতে যাবো, ধর্মের বিরুদ্ধে আমি কথা বলতে যাবো, বরং ধর্মকে আমি ব্যবহার করবো শান্তির জন্য,
ধর্মের কথা এগেনস্টে করার তো দরকার নেই। তা এখন এই জিনিসগুলো আওয়ামী লীগ বা ধর্ম নিরপেক্ষ দলগুলো বুঝতে পারছে না। এটা বুঝতে পারছে না এই জন্য, কারণ তারা ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা জানি, আমাদের ওরিয়ানটা, বুঝছো, আমাদের ওরিয়ানটাও মানে সেকুলারিজম যে শব্দটা, যে টার্মটা, এটার মিনিং ইউরোপিয়ান মিনিং এবং আমাদের মিনিং দুই রকম। একটা আমরা আসলে বেসিক এটাকে ধর্ম নিরপেক্ষতা না বলে আমাদের বলা উচিত ছিল ধর্মীয় স্বাধীনতা। সেটাই। আমরা আসলে ধর্মীয় স্বাধীনতার বিষয়, আমরা ইউরোপিয়ান ফ্রান্স রেভলিউশনের মাধ্যমে যে সেকুলারিজমের কথা তারা বলছে, এটা তো ধর্মহীনতা, মানে ধর্মই থাকবে না, এটা ধর্মহীনতা। হীনতা। আর এটা হচ্ছে এখন দেখো বঙ্গবন্ধু বারবার বলে গেছে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বলে গেছে না সে? সেটা বলে সেটা মুসলমান পরিবারের লোক না সে, তার মেয়ে এবং আমি তো জানি তার আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুম 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সে তার মেয়ে।